বিজ্ঞানীরা বলে দিল আল্লাহর আরশ কত উপরে। ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহর আরশ হলো 7 আসমানের উপরে এবং সৃষ্টি জগতের সর্বোচ্চ স্থানে। বিজ্ঞানীরা মহাবিশ্বের বিশালতা নিয়ে গবেষণা করলেও আরশের সঠিক অবস্থান বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে পরিমাপ করা প্রায় অসম্ভব। তবে বিভিন্ন গাণিতিক ও ধর্মীয় ব্যাখ্যা দিয়ে এর অসীম দূরত্বের একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। এই বিশাল মহাবিশ্ব দেখে আমরা কতই না অবাক হই। কোটি কোটি নক্ষত্র আর গ্যালাক্সি দেখে আমাদের মনে হয় এর চেয়ে বড় আর কি হতে পারে। কিন্তু আপনি কি জানেন, আমরা যে আকাশ দেখি তা মহান আল্লাহর সৃষ্টির তুলনায় কতটুকু? আজ আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জানব মহান আল্লাহর আরশ এবং কুরসি। এই বিশাল মহাবিশ্ব দেখে আমরা কতই না অবাক হই। কোটি কোটি নক্ষত্র আর গ্যালাক্সি দেখে আমাদের মনে হয় এর চেয়ে বড় আর কি হতে পারে। কিন্তু আপনি কি জানেন, আমরা যে আকাশ দেখি তা মহান আল্লাহর সৃষ্টির তুলনায় কতটুকু? আজ আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জানব মহান আল্লাহর আরশ এবং কুরসি কত বিশাল এবং তা কত উপরে অবস্থিত। ইসলামী বর্ণনা অনুযায়ী আমরা যে মহাকাশ বা আসমান দেখি তা হল প্রথম আসমান। আমাদের এই পৃথিবীর উপর এমন 7টি আসমান রয়েছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে জানা যায়, এক আসমান থেকে অন্য আসমানের দূরত্ব এবং প্রতিটি আসমানের পুরুত্ব হল 500 বছরের পথ। এভাবে 7টি আসমান একটির উপর আরেকটি স্তরে স্তরে সাজানো। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই 7 আসমান ও জমিন মিলে মহান আল্লাহর কুরসির তুলনায় খুবই সামান্য। পবিত্র কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা বলেছেন, তার কুরসি সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে রেখেছে। সূরা বাকারা 255। প্রিয় নবী এই বিশালতার একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, বিশাল এক মরুভূমিতে যদি একটি ছোট আংটি ফেলে রাখা হয়, তবে সেই মরুভূমির তুলনায় আংটিটি যেমন ক্ষুদ্র, তেমনি এই 7 আসমান ও জমিন আল্লাহর কুরসির তুলনায় ঠিক ততটাই ছোট। ভাবুন একবার, যে আসমানকে আমরা অসীম ভাবি তা আল্লাহর কুরসির কাছে স্রেফ একটি আংটির মতো। এখন প্রশ্ন হল, কুরসি যদি এত বড় হয় তবে আরশ কত বড়? হাদিসে এসেছে, কুরসি যেমন আসমানের তুলনায় বিশাল, ঠিক তেমনি মহান আল্লাহর আরশ হল কুরসির তুলনায় সেই বিশাল মরুভূমির মতো, যেখানে কুরসিটি একটি ছোট আংটির মতো পড়ে আছে। এই আরশ হল সমস্ত সৃষ্টির সর্বোচ্চ ছাদ, যার উপরে আর কোনো সৃষ্টি নেই। মহান আল্লাহ তাআলা এই আরশে আজিমে সমাসীন। আরশের উচ্চতা এবং এর বিশালতা মানুষের সীমিত জ্ঞান দিয়ে কল্পনা করা অসম্ভব। এটিই হল মহাবিশ্বের শেষ সীমানা এবং আল্লাহর সার্বভৌমত্বের চূড়ান্ত নিদর্শন। বিজ্ঞান আজ আমাদের জানাচ্ছে এই মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে, কিন্তু ইসলামের এই বর্ণনা আমাদের শেখায় যে আল্লাহর রাজত্ব আমাদের কল্পনার চেয়েও কোটি কোটি গুণ বড়। আমরা যখন এই বিশালতার কথা চিন্তা করি, তখন আমাদের অন্তর আল্লাহর ভয় ও শ্রদ্ধায় নুয়ে পড়ে। হে আল্লাহ, আমাদের আপনার অসীম ক্ষমতাকে অনুভব করার তৌফিক দান করুন। আমিন।